যাত্রাটা শুরু হয় ফুডকার্ট থেকে। মাছের নানা আইটেম খাইয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিল ফিশারম্যান। যাওয়া আসার পথে বহুবার দেখেছি ছোট্ট এই খাবারের জায়গাটা। অবশেষে চলেই গেলাম মাছের নানা পদের স্বাদ নিতে ফিশারম্যানে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যে পরিমাণ বৃষ্টি নেমেছে এর মধ্যে সবচেয়ে আইডিয়াল খাবার হচ্ছে খিচুড়ি। তা আমার না খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু বেশি দূরে যাওয়া সম্ভব না। এখন উত্তরার মধ্যে তেমন কোনো খিচুড়ির দোকান খুঁজে পাচ্ছি না, বা যেগুলো আছে আমার অলরেডি যাওয়া হয়েছে। অনেকদিন উত্তরায় কোথাও যাই না, এটা তো ভালো দেখায় না আসলে। আজকে আবার উত্তরায় যাচ্ছি একটা নতুন টাইপের খাবার ট্রাই করতে, যেগুলো যে মানে আমার চ্যানেলে যে ধরনের খাবার আপনারা খুব কম দেখেন, ওই ধরনের একটা খাবার খেতে যাচ্ছি। এইটা আমি আসা যাওয়ার পথে অনেক দেখেছি এবং বেশ মানুষের মুখে শুনেছি যে খাবার নাকি ভালোই। আমার যাওয়া হয়নি, তা এখন যাচ্ছি আমরা সেখানে। কোথায় দাঁড়িয়েছে সেটাকে একটু বলি। এটা সেক্টর 12 থেকে 14 যাওয়ার রোড। এটা আপনাকে সহজভাবে কীভাবে বুঝাই, যে 12 মোড় থেকে যদি বাম দিকে আসেন, এই বাম দিকে আসলেই একটা মোড় আছে। এই মোড়ের উপরে সঠিক রোড নাম্বারটা আমি বলে দিই, বাসা একটু সামনে যাই। আমরা মনে হয় এখানে কয়েকটা দোকান আছে ছোট ছোট রেস্টুরেন্টের মতো। এটা হচ্ছে দার্জিলিং মোমো। আমরা যাবো হচ্ছে ফিশেরিতে, কিন্তু ছোট দোকান তো বসার জায়গা পাইলে হয়। আই থিঙ্ক আছে, দুজনে বসা যাবে। ফিশারি, হ্যাঁ ফিশ, না না ফিশারি না তো, ফিশারম্যান। আমি ভুলভাল বলতেছিলাম এতক্ষণ, ফিশারম্যান। আসো আসো, মাছের ঘ্রাণ ঢুকেই। সি ফুড কিচেন, ফ্রেশ অ্যাফোর্ডেবল বেস্ট কোয়ালিটি। এই যে ওনাদের মেনুটা দেখা, এখানে এইখানে মেনুটা রেখে দিয়েছে। আই থিঙ্ক অর্ডার টেবিলে এসে নিবে, মেনু আছে। আসো, এটা আসলে বেশ ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, মানে 4টা ছোটো ছোটো টেবিল দেওয়া আছে, আর ওনাদের এই পাশে একটা কিচেন। সি ফুড ডাম্পলিংস আছে, মানে মাছ দিয়ে ডাম্পলিংস করা। সি ফুড ডাম্পলিংস স্টিমড হচ্ছে 5 পিস থাকবে 250 টাকা, 249। আর ব্রাতেও থাকলে 299। চিজ ডাম্পলিংস আছে 299। বিফ ডাম্পলিংস আছে, সি ফুড স্যুপ আছে, টমিয়াম স্যুপ, বিফ স্যুপ, ফিশারম্যানস বয়েল। এগুলো নিব না আমরা। বেশি সেল হয় কোনটা আমাকে বলেন তো? সবথেকে বেস্ট ফ্লেভার আইটেম হচ্ছে আপনার ফিশারম্যান ফিশ বক্স। ফিশারম্যান ফিশ বক্স। আর নেক্সট হচ্ছে কি আমাদের ডাম্পলিং ইন বক্স স্যুপের ভিতরে। এটা হচ্ছে আপনার সি ফুড ডাম্পলিং আর প্লাস হচ্ছে বক থাকবে ফ্লেয়ার। আর নেক্সট থার্ড নাম্বার হচ্ছে কি আপনার দ্য ফিশারম্যান বয়েল। এটা আচ্ছা, তাহলে আমরা আপনাদের ফিশ বক্সটা যেহেতু বেশি সেল হয়, এটা নিই। এটার দাম হচ্ছে 599 টাকা। আই থিঙ্ক এটা কয়েকজন শেয়ার করে খাওয়া যাবে, এটা আপনার মিনিমাম 3জন শেয়ার করা যায়, বাট দুজনের জন্য একদম পারফেক্ট। পারফেক্ট। আর এটা আমাদের ফ্রাই প্লাস ক্রিসপি টাইপের। সাথে আপনাদের এই ফিশ বার্গারটা কি হবে মাত্র 199 টাকায়, যেটা সরি, আমাদের বার্গারটা এখন অ্যাভেলেবেল, বার্গার আচ্ছা। সুশি আইটেমটা। বাট আমরা কয়েকদিন পরে এটাকে বার্গার পরে আবার আসবে, তাই তো? এখানে আরো অনেক অনেক অপশন আছে ওনাদের, ছোট রেস্টুরেন্ট কিন্তু অপশন অনেক। তার আগে আর একটা জিনিস, আমি যদিও পাশেই থাকি, এই অ্যাড্রেসটা বোঝাতে আমার বেশ কষ্ট হচ্ছে। এদিকে 12-13 মোড়, সামনে সেক্টর 14, এই পাশে সেক্টর 12। এক্সাক্ট লোকেশনটা কি হবে আপনাদের? আমাদের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে বিআইটি স্কুল অপোজিট সাইড, 14 নম্বর সেক্টর, 15 নম্বর রুট, বিআইটি স্কুল অপোজিট সাইড, জুনিয়র। আমি একটু আগেই বাসায় বসে ফেসবুকে স্ক্রল করতে করতে শিকদার ভাইয়ের একটা ভিডিও আমার সামনে চলে আসছে, যে এই জন ডরি উনি কোথাও একটা জায়গায় খেতে গিয়েছিল, সেখানে ডরি ফিশ খুব অল্প দামের ভেতরে বিক্রি করছে। তো উনি কোয়েশ্চেন করেছিল যে আপনারা এত দামে একটা ফিশ এত অল্প দামে কীভাবে দিচ্ছেন, এটা আসলেও কি ডরি ফিশ কিনা? তো এখানে এসে আমারও সেম কথাটাই মনে হলো, বাট আই হোপ তারা যেটা বলছে ওইটাই হবে। দেখুন, আমি তো আসলে ভেতরে গিয়ে দেখিনি, সো আমার ডিনাই করার উপায় নাই, আবার 100% সত্য সেটাও স্বীকার করে নেওয়ার উপায় নাই। খাওয়ার পরে হয়তো কিছুটা বুঝতে পারবো। তো আমাদের আইটেমগুলো একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ফিশ বক্স, ফিশারম্যানের। এটার দাম 599 টাকা। এইটা ছিল হচ্ছে আমাদের সি ফুড ডাম্পলিংস ইন ব্রাথ। এটার দাম হচ্ছে 299 টাকা, 5 পিস থাকে। আর এদিকে ফিশ টস, এটা প্রবাবলি 299 টাকা। এই ক্রিসপি ফিশ টসটার সাথে একটু ফ্রাইসের অবস্থা ভালো না, বাট ফিশ টসটা দেখতে ভালোই লাগছে। এটা খুবই ক্রিসপি টাইপের আর কি। আর এটা হচ্ছে ওনাদের লোটটা ফ্রাই, এটা 149 টাকা দাম। আমাদের আরেকটা আইটেম আসবে, একটা পাস্তা আসবে। এই হচ্ছে মোটামুটি আমাদের অর্ডার। পাস্তাটা আসলেই সম্পূর্ণ হয়ে যায়। তো এই ফিশারম্যানের যাত্রা কিন্তু শুরু হয়েছিল একটা ফিশ কার্ট থেকে, মানে একটা ফুড কার্ট থেকে শুরু করে ওনারা এখন একটা সুন্দর রেস্টুরেন্ট দিয়েছে উত্তরার মধ্যে। এবং আমি আশেপাশে দিয়ে যখনই যাই দেখে এখানে বেশ কিছু কাস্টমার আছে, এবং মাছের এই ধরনের আইটেম দেখে আমার কাছে বেশ মনে হয়েছিল যে খাওয়া উচিত। তো যার কারণে আজকে আসা। প্রথমেই ওনাদের এই যে
ডাম্পলিংস যেটা ব্রতে দেয়া, এটা দিয়ে শুরু করতে চাই। আমি জাস্ট এই ব্রথটা একটু দেখি কেমন। বিসমিল্লাহ। ব্রথটা ভালো, হালকা সুইট, বেশ জিঞ্জারি। এটা সুইটনেস আছে আর জিঞ্জারের ফ্লেভারটা খুব ভালো মতো আছে। এই একটা ডাম্পলিং সি পুরোটা মুখে দিয়ে খাওয়া সম্ভব? আই থিঙ্ক আই ক্যান। টু বি অনেস্ট, আমার কাছে ব্রথটা যত ভালো লেগেছে, ডাম্পলিংটা ওরকম ভালো লাগেনি। ব্রথটা বেশ হালকা স্বাদের, হালকা সুইট, জিঞ্জার একটা ফ্লেভার আছে, ফ্রেশ রিফ্রেশিং একটা স্বাদ দেয়। কিন্তু ডাম্পলিংসটা আমার কাছে মুখে দিয়ে একটু কামড় দেওয়ার পর একটা হালকা তিতা ফ্লেভার চলে আসছে। আই ডোন্ট নো কেন, ওই কারণে আমার পছন্দ হয়নি। আমার যে ব্রাতে রেখেছে সেটা খেতে বেশ ভালো। আমাদের লইট্টা ফ্রাই, এটা 149 টাকায় ওনারা 2, 4, 6, 8, 9, 10, 11 পিস দিয়েছে, একদম কুড়মুড়ে ফ্রাই করা। মাছ মুরগি দিয়েছে আর মুরগিটা একটু হিডেন থাকে, মাছটা একটু এক্সপোজ। এটা আসলে এমন টাইপের হয়েছে যে এটাকে আপনি বাজে বলতে পারবেন না, কিন্তু অনেক যে সুস্বাদু তাও বলা যাচ্ছে না। উপরে যে কোটিংটা ওনারা ব্যবহার করেছে, এই কোটিং এটা বেশ শক্ত কোটিং, একটু ঠান্ডা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ আগে আসছে আই থিঙ্ক, সেই কারণে একটু এরকম লাগছে, বাট খেতে একদম খারাপ না, ঠিকঠাক। ফ্রাইস, ফ্রাইসের কথা নাই বলি, এদিকে ওনাদের এই আইটেমটা একটু দেখেন। ওনারা বলেছে এটা ডোরি ফিশ, ফিশ টসটা। ডোরি ফিশ নিতে জানি অনেক কন্ট্রোভার্সি চলছে, বাট ওনারা আমাকে বারবার করে বলেছেন না, আমাদের এটাতে অরিজিনাল ডোরি ফিশ ব্যবহার করা হয়। এটার দাম নিয়েছে হচ্ছে 299 টাকা, মানে 300 টাকায় ওনারা 2 পিস, 3, 4, 5, 6, 7, 8 পিস দিয়েছে। শুধু ফিশ টসটা আগে মুখে দিয়ে কোনো সসে দেওয়ার আগে। আমাদের পাস্তাও চলে আসছে। এই স্টপসটা আপনার মাছ কেমন সেটা বলার আগে উপরের কোটিংটার খুব ভালো মতো প্রশংসা করতে হবে আমার। এই কোটিংটা কেমন আমি বলি, পতেঙ্গায় চট্টগ্রামে একটা পেঁয়াজু হয় না, পেঁয়াজুর যেরকম স্বাদ ওনাদের উপরের কোটিংটার ওরকম একটা স্বাদ, এটা আমার বেশ ভালো লেগেছে। মাছটা যে পাঙ্গাস মাছ না, এটা তো কনফার্ম ওরকম স্বাদ না, কিন্তু কি মাছ আমি জানি না, বাট ওনারা বলেছে ডোরি ফিশ। বাট এটা স্বাদ ভালো খেতে, স্পেশালি কোটিংটার একদম ক্রিস্পি একটা ভাব রয়েছে। কোটিংটা খেতেই অনেক মজা, তার ভেতরে একটু মাছ তো আছেই, একটু সসে ডুবিয়ে যদি খাই। এই সসটাও বেশ মজা। আমি যে 3টা আইটেম খেয়েছি, ফিশ টসটা আমার কাছে এখনো পর্যন্ত বেস্ট লেগেছে। তবে ওনাদের নাকি খুব ভালো সেল হয় এই আইটেমটা, সেটা হচ্ছে ওনাদের ফিশারম্যান বক্স, মানে এখানে সব কিছু মিক্স থাকে ওনাদের। যেমন আই থিঙ্ক এইটা প্রবাবলি কাঁকড়া, এই দেখেন কাঁকড়ার মিটটা দেখা যাচ্ছে, সবগুলো ফ্রাই করা। কাঁকড়ার মিটটা একটু কেমন লাগলো আমার কাছে। এখানে চিংড়ি রয়েছে, চিংড়িটা ফ্রেশ এবং খেতে ভালো। এটা কোনো মাছেরই অংশ, আই ডোন্ট নো কিসের মাছ, কি মাছ তো বোঝা যাচ্ছে না, বাট ফ্রাই করা। এটা আর একটা আই থিঙ্ক এটা অক্টোপাস অথবা স্কুইড খেলাম। তবে আমাদের কাঁকড়াটায় প্রবলেম আছে। বাকি যে কটা আইটেম খেয়েছি এটা বেশ মজা, চিংড়িটা মজা ছিল, আরও একটা অংশ খেলাম কোন একটা মাছের, সেটাও বেশ ভালো ছিল, বাট চিংড়ির মিটটা একটু কেমন যেন বাসি। এটা তো খুব দারুণ, চিংড়িতে একটু সমস্যা আছে, এই যে ভেতরের মাংসটা কেমন একটা স্মেল যেন হয়ে আছে। ও সরি, আমি চিংড়ি বলছি, কাঁকড়া। এই সাদা অংশটা
আগের কাছে নিলেও একটা স্মেল আসছে, মুখে নিলেও এটা ভালো লাগলো না। বাট ওভারঅল ওনাদের ফিশ টসটা আমার খুবই মজা লেগেছে। লোটা ফ্রাইটাও চলে এবং ফিশারম্যান বক্সের কাঁকড়া বাদ দিলে ঠিক আছে। একটা আইটেমই বাকি আছে আমাদের খাওয়ার মতো, সেটা হচ্ছে ওনাদের ক্রিমি পাস্তা। এটা হচ্ছে সি ফুড ক্রিমি পাস্তা ছিল, তাই না? না, প্রন ক্রিমি পাস্তা ছিল। এটার দাম ছিল সম্ভবত 299 টাকা। আমি শুধু পাস্তাটা একটু মুখে দিয়ে ওয়াও, এইটা তো অসাধারণ। পাস্তা জাতীয় খাবার কিন্তু আমি খুব খাই না, আমার তো ভালো লাগে না, এটা খুবই সুস্বাদু। কেন সুস্বাদু আমার কাছে লাগছে, ওনারা সুইট অ্যান্ড ট্যাঙ্গি এই দুইটা ভাব, এই দুইটা স্বাদকে একসাথে মিক্স করে একটা ভালো স্বাদ ক্রিয়েট করেছে, যেটা না ট্যাঙ্গি না সুইট, মাঝামাঝি একটা জায়গায়, এবং সেটা এই ক্রিমের সাথে খেতে খুব ভালো লাগছে। আর সাথে আমাদের প্রন তো আছে। দিস ইজ গুড, দিস ইজ ভেরি গুড। আমি এখানে যত আইটেম খেয়েছি পাস্তাটা এখানকার উইনার। আমি নর্মালি পাস্তার প্রশংসা করি না, বাট দিস ওয়ান অ্যাকচুয়ালি এখানকার উইনার। এটা মোটামুটি আমার খাবার ছিল, আমি একটু টেস্ট করলাম, আপনাদেরকে জানানোটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা জানালাম। তো ফিশারম্যান আমরা খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড ওনারা কথা বললে উত্তরের মধ্যে সব জায়গায় প্রাইস অনেক বেশি হয়। ওনারা যে আইটেমটা দিচ্ছে ওই আইটেম হিসেবে আমার কাছে দাম মনে হয় না যে অতিরিক্ত, ঠিকঠাক মনে হয়েছে। যাই হোক, আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।